সনাতনীদের উজ্জীবিত করবে এবং যে হিন্দু ধর্ম তাদেরকে উজ্জীবিত করবে। কারণ এই মুহূর্তে যে আমরা ছবি দেখতে পেলাম, কার্তিক মহারাজ একেবারে যে দইঘাট খিদিরপুর সেখান থেকে হাতে কলস তুলে নিলেন। এই কলস তিনি যেমন হাতে নিয়েছেন, তার পাশাপাশি যারা লালপাড় সাদা শাড়ি পরে হিন্দু সনাতন ধর্মের মায়েরা তারাও হাতে নিয়ে এগিয়ে চলেছেন এবং একদম হিন্দু ধর্মের যা যা রীতি সবটা মেনে এই মুহূর্তে সমস্ত কাজ করা হচ্ছে। এই যে সনাতনীদের যে এই মুহূর্তে মিছিল তা এগিয়ে চলেছে বলা ভালো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের দিকে। আমরা এই মুহূর্তে কথা বলার চেষ্টা করি যারা মহারাজরা রয়েছেন, আমরা একটু কার্তিক মহারাজের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। মহারাজ, আমরা একটু কথা বলার চেষ্টা করি, একটু যদি হ্যাঁ মহারাজ একটু কথা বলি। আপনি কলস নিলেন, এর তাৎপর্য মহারাজ, এতগুলো মানুষ হিন্দু সনাতন আজকে দেখছে, তারা উজ্জীবিত হচ্ছে, এই কলসের তাৎপর্য, এই কলস যে কলস আপনারা হাতে নিয়ে এগোচ্ছেন তার তাৎপর্য যদি একটু ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই কলস যাত্রা এটা পবিত্র যাত্রা। আমাদের সনাতন ধর্মের সমস্ত জায়গায় কলস থাকে। এই কলস যাত্রা আমরা নিয়ে যাবো ওখানে ব্রিগেডে নিয়ে গিয়ে ওখানে দেখো কার্তিক মহারাজ এই মুহূর্তে আমরা দেখতেই পাচ্ছি তিনি হেঁটে চলেছেন এবং আমরা দেখতে পাচ্ছি অন্যান্য সাধু সন্ত তারাও রয়েছে। আমি আর একবার একটু বোঝার চেষ্টা করি এখানে অন্যান্য মহারাজরা রয়েছে। মহারাজ একটু কথা বলি, এই যে শঙ্খধ্বনি আপনি দিচ্ছেন, কলস নিয়ে যাচ্ছেন, আজকের দিনের এই তাৎপর্যতা এবং হিন্দু সনাতন ধর্মে এই যে কালচার কি বলবেন? এই কালচার পূর্বেও ছিল, সেই কালচারটা মাঝে মাঝে পাশ্চাত্য শিক্ষাকে অনুকরণ করতে গেছে আমাদের যে সংস্কৃতিটা ভুলে গেছিল। তাই পুনরাবৃত্তির জন্য আমরা আবার এই শুরু করেছি। আমরা এই শঙ্খধ্বনি ছিল নাচ, শঙ্খধ্বনি কী করে নেগেটিভ এনার্জি দূর করে পজিটিভ এনার্জিকে বাড়ায়। তাই আমার সেই যে শঙ্খধ্বনি, এই শঙ্খধ্বনি ঘণ্টার ধ্বনি আমরা শুরু করেছি। শঙ্খধ্বনি দ্বারা আমাদের সমস্ত শুভকর্ম শুরু হয়। তাই আমাদের এই গীতাপাঠের শুভকর্মের জন্য শঙ্খধ্বনি দিয়ে যাচ্ছি। শুভ শক্তির উন্মোচন করবেন এই শঙ্খধ্বনি দিয়ে? অবশ্যই করবে।